বেকার, আমি তো একটা বেকার দেখিনি, সব কাজে ব্যস্ত, যদি একটু সময় পায় খালি স্ক্রিন টাচ, খালি খোটা। তাহলে বেকারকে রাস্তা দিয়ে আসি, যদি রাস্তা ভুলে যাই, একজনে জিজ্ঞেস করি ভাই কোন জায়গা যাবো, ও যে প্রেমিকের সাথে কথা বলতে এই দিক যা, অথচ 15 করলে বুড়ো নিয়ে এসে আমারে, তুমি ওর সাথে কথাটাই বড় মনে করলে আর সঠিকভাবে আমাদের রাস্তা দেখা দিলে না। আমরা আলেম মানুষ, আমার 15-20 করলে বুড়ো খালি এই দিক যা, কানের 500,000 টাকা দিয়ে কামাগে শেখছে। বাপ মাও লেখাপড়া শেষ করাইছে, ছেলেকে 7.5 লক্ষ টাকা দেয়া চাকরি দিছে। বাপ মা বলতেছে বাবা এত কষ্ট করে লেখাপড়া করাইছে, চাকরি হয়েছে তোমার, এখন তোমাকে বিয়ে করাবো, তুমি কি কর? ছেলে কয় আব্বা মা এ চিন্তা করেন না, সে ব্যবস্থা আমি আগেই করছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। বাবা মা বাবার বিনা অনুমতিতে বিয়ে করে না, শান্তি পাবে না, বোর সাথে পড়বে না, বোর তো তালাক দিবে, মারবে দূরে দূরে। এখন তো ঠিক করবে, এখন তো বাচ্চা রয়েছে, তোদের রুচি এতই নিচে নেমে গেছে না। গাই তুই বিয়ে করবি, তুই যুবক মানুষ, তুই কুমারের মেয়েকে বিয়ে করবি, আর যে মেয়ের বিয়ে হয়েছে একটা দুইটা চাউল হচ্ছে তারই হাতে প্রেম করিয়া তার সংসার ভাঙিয়া একটা বাসুল দিয়ে রোয়ানা দেও, তাই নিয়ে যতক্ষণ ঠিক কিনা সাওয়াল জন্মালিও জন্মাই একজন, বাপ ডাক শোনে আর একজন। বাবা যখন চরমানের ছেলে যখন বাবা বলে ডাক দেয় আত্মা বলে যায়, আর একজনের ছেলে বাবা বলে ডাকলে আত্মা জুর হয় না, কথা কর না কে আত্মকারে আত্মা জুর হয়, তাই না? আচ্ছা কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? না যুবক, তোমাদের রুচিবোধ এত নিচে নেমে গেছে কে? আপনাদের এখানে গরুর হাট আছে না ভাই? কি নাম, কি গরুর হাট? মধুপুর গরুর হাট। আগে কিন্তু গরুর হাট হয়েছে, গরু হাটা নিয়ে গেছে, হাটা নিয়ে আইছে, যতক্ষণ ঠিক কিনে। আর এখন টলিত নেয়, তাকে নেয়। তখন গরু কিনছে, বাড়ি থেকে গরু কিনবে গেছে, বকনা গরু কিনবে, গাবি গরু, 2 দিন পরে বাচ্চা দিবে। তখন দালালের পেঁয়াসে পড়িয়ে গাবি গরু কিনছে, ঠিক গুঁড়ো রাত করিয়া আপনার আইলে গরু দিয়ে দিছে। আগে তো টলিত করে আনে নাই, দূরে দূরে হাট হয়েছে, হাটে তো আস্তে আস্তে রাত 8টা 9টা 10টা 1টা 12টাও হয়েছে। বাড়িতে চিন্তা করছে হাটে গেছে গরু আনার জন্য, আসে নাকি। তা আগে কিন্তু নিয়ম আছিল, গরু যখন বাইক নিয়ে আসে ওবি পায়ে পানি দিছে না, তখন গরু যখন বাইক নিয়ে আসে তখন ওই বুড়িটা গরুর পায়ে পানি দিছে, আর মাঝখান দিয়ে পেশাব করে দিছে। তখন বলতেছে ও গোপুরের বাপ, কি কান্দে তুমি গাবি গরু মাঝখান দিয়ে পেশাব করে কে? কয় বিশ্ব রোড তো সারতেছে, রাস্তাঘাট ভালো না, জাকির জাকির জাগা বাসা নিচে নেমে গেছে। নামলে কি এতই নিচে নামে নাকি? ডাক্তার শহীদুল্লাহ বললাম কারণ পাক পবিত্র থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হলো মুসলমানের জন্য ইমানের একটা অঙ্গ। আর তোমরা যদি খ্রিস্টান, তোমরা বৌদ্ধ নাসারা আসা, পাক পবিত্র হওয়া বিজ্ঞান থিওরিতে শরীরের স্বাস্থ্যসম্মত উপকার হয়। সুবহানাল্লাহ। মুসলমানের হলো ওষু দেওয়া পাক পবিত্র ইমানের অঙ্গ। আর বিজ্ঞানীরা বলে যারা ওষু দেয় অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীরের স্বাস্থ্যসম্মত হয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এনেকে সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ একটু জোরে কর। এবার বিজ্ঞানীরা বলল, 13 জন বিজ্ঞান বলল এটা ঠিক আছে, আমরা মাইনে নিলাম। এবার ডক্টর শহীদুল্লাহ বললেন পুকুরে যদি 5 বার, পাশে পুকুর আছে, পুকুরে যদি 5 বার কেউ গোসল দেয়, আর যে ব্যক্তি 1 বার গোসল দেয়, ও বিজ্ঞানীরা তোমরা বলো 1 বার গোসল দিলেই লোকটার শরীরের ময়লা বেশি দূর হয় না, যে 5 বার গোসল দেয় শরীরের ময়লা তার বেশি দূর হয়। এবার সব বিজ্ঞানীরা বলল 1 বার যদি গোসল দেওয়া যায় তাহলে তার শরীরের ময়লা ভালো করে পরিষ্কার হয় না, আর 5 বার যে ব্যক্তি গোসল দিবে নিশ্চয়ই ওই লোকটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। ডক্টর শহীদুল্লাহ বলল পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে তাহলে তার স্বাস্থ্যের জন্য উপকার। সুবহানাল্লাহ। আর আমাদের হলো ইমানের অঙ্গ। এবার বিজ্ঞানীরা বললো এটা মাইনে নিলাম, এটা তো সব আমাদের জন্য। আমরা যে তোমরা মুসলমান, ও যদি আছে শের মোসাফা করে, এরকম করে গাড়ে হাত দিয়ে মোসাফা করি কি করি না? বিজ্ঞানীরা প্রশ্ন করলো ডাক্তার শহীদুল্লাহ কি করতেছ?
মারহাবা একটু জোরে কর। নারায়ণ তাকবীর। সুসু করে কে আবার? মারহাবা কর। আমার ভাইয়ের আমার দাঁড়ান, এই এদিক তাকান। চেহারা কি একবার খারাপ নাকি আমার? এদিক তাকান ভাই। আলমের চেহারা দিকে চা থাকলে ছবিরে গুণ আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ এটা জোরে কর। চেহারা কি একেবারেই খারাপ নাকি? হ্যাঁ চালু করে হুজুর উঠে পড়ছে। মারহাবা একটু জোরে কর। কি জন্য বলতেছিলাম? ডক্টর শহীদুল্লাহ বলল, বিজ্ঞানীরা আমরা যে পাঁচবার করে এরকম করে সের মোসবা করি, গাড়ি এরকম করে মোসবা করি, কারণ গাড়ির একটা রগ আছে, এই রগের থেকে মানুষের আপনার রাগ হয়। এই রক্ত যখন মাথায় ওঠে এই লোকটা অজগবি খুন করে ফেলে। আর আমরা 5 বার করে এই রকম করে সের মোসবা করি। 5 বার করে সের মোসবা করলে এই লোকটার রাগটা একেবারে আপনার স্তব্ধ হয়ে যায়। এবার সব বিজ্ঞানরা বললো আসলে তো যে গুণে কাজ করতেছে এটা তো বিজ্ঞান সম্মত, তবে তোমরা যে 5 জায়গায় না 5 ওয়াক্ত নামাজ পড়ো তার উপকারিতা কি? এবার ডাক্তার শহীদুল্লাহ বলল উপকারিতা হচ্ছে আমরা যে 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ি, কারণ সকালবেলা কম করে হলো আমরা 4 রাকাত নামাজ পড়ি। 4 রাকাতের মধ্যে 8 বার উঠি আর বসি। এটা শরীরের রগ যা আছে এগুলি জাম ছাড়িয়ে যায়। আপনার হাড়ের যে রগ আছে, হাড়ের যে গিরি আছে এটার জং ছাড়িয়ে যায়। তারপরে এটা যখন ওঠা বসা করা ব্যায়াম করা মানুষের স্বাস্থ্য সম্মত। এই রকম করে দিনের মধ্যে 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়ি, এই রকম করে ব্যায়াম করি, সব তো করি আমাদের আপনার স্বাস্থ্যের জন্য। সুবহানাল্লাহ। তবে আল্লাহ বলতে একটা স্রষ্টা আছে, খোদা বলতে একটা স্রষ্টা আছে। আর আল্লাহ যদি থাকে কিয়ামতের ময়দানে আমরা পাবো বিশাল জান্নাত। আর আপনারা তো ওই জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। সব বিজ্ঞান বলল যা কিছু করতেছি আমরা করতেছি আমাদের স্বাস্থ্যসম্মতের জন্য। আল্লাহ বলতে যদি স্রষ্টা থাকে তাহলে আমরা জাহান্নামে যাব, তারা জান্নাতি হবে। অতএব সঙ্গে সঙ্গে 11 জন অথবা 13 জন বিজ্ঞান কলমা পড়ে মুসলমান হয়ে গেল। চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। মাইকের আওয়াজ কমে গেল নাকি? এই আওয়াজ বাড়াবেনি, আপনাদের কিছু বলা লাগবে না, আমি বলবো না, আমি সব বুঝি। মারহাবা কর। আমার ভাইয়ের আমার কোরআনের মাহফিলের মধ্যে আসি আমরা আল্লাহর বান্দা, আর করবো না কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা। এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আজকে কি মা বোনেরা আসছে? আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি, আর করব না কোনোদিন স্বামীর সাথে জর্গা আর ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়ে আল্লাহর খাতি বান্দি। জনগণ ঠিক কিনা? ঠিক জনগণ। দেখেন এত রাতে উঠছি ঘন কুয়াশা পরে সেরে গেছে, আপনাদের মুখে দেখছি হাসি। আল্লাহ যেন করে জান্নাতবাসী। জোরকান আমিন। আমার ভাইয়ের আমার আল্লাহ বলে বান্দারে কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ তুই কি তোমাদের জন্য পড়, তোমাদের জন্য আমি আল্লাহ রেখে তোমাদের বানাবো। আমি আল্লাহ হুর বরিদের বর। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য কোরআন মাহফিলের মধ্যে আসছি আমরা আল্লাহর বান্দা, কোনো রকম করবো না দান্দা। আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে হলো জুব্বা, এটা হলো মুসলমানের চিহ্ন। কোরআন হাদিস পড়বো, তত অনুযায়ী জীবন গড়াবো, আমরা জীবন করব ধন্য। আর যারা কোরআন পড়ে না, মানে না, ওরা হলো 1 নাম্বার জগান্ন জগান্ন জগান্ন। চিল্লাকন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুত যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম। রমজান মাস
50টি রোজা রাখো, আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন নামাজের কথা। তাহলে কোন জ্ঞানে নামাজ ছাড়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল? ওই লোকটা করে বল, পরনে হলো বাটের ছালা, হাতে হলো লোহার বালা, আর গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গায়। খাসার ভিতর অচেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর অচেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? পাখি কয় বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এই যে কাপড়ে যদি ময়লা ভরে সাবান ছোটা দিয়ে পরিষ্কার করলে এটা পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা ভরে সাবান দিয়ে পানি ডাললে এটা ময়লা পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা ঢোকে কি দিয়ে আপনি পরিষ্কার করিবেন? মনে পাবলা পাতার দাগ লেগেছে, মনে পাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ও যে মনের ময়লা মুজিবে কেমনে, খাজলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোল, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে। নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। রাসূল বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? খুব খারাপ লাগতেছে তাই না? আচ্ছা আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। 1 নাম্বার নামাজ, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। ওই লোকটা যখন জান্নাতে যাবে বাদান 70,000 হুর আসবে রিসিপশন করিয়া এই লোকটাকে বাদান জান্নাতে নিয়ে যাবে। মানুষ যখন জান্নাতে যাবে একা একা যাবে না, জোড়ায় জোড়ায় আল্লাহ জান্নাতে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, শুধু জোড়ায় জোড়ায় যাবে না, আল্লাহ এই পুরুষকে যখন জান্নাতে দিবে, ও পুরুষেরা তোমরা জান্নাতে যাও, টিকিট ধরা দিবে এই পুরুষরা। আপনার এই পুরুষটা বাদান আপনার জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াইবে, জান্নাতের মধ্যে প্রবেশ করিবে না। আল্লাহ বলবে বান্দা তুমি কেন জান্নাতের মধ্যে প্রবেশ করিলে না? বান্দা বলবে আল্লাহ আমাকে দুনিয়ায় যার সাথে তুমি চুরি লিখে দিয়েছো, আল্লাহ যিনি আমারে রান্না বাড়া করে খাওয়াইছে, আমার কাপড় চুপড় পরিষ্কার করে দিছে, আমার গোসলের পানি দিছে, আল্লাহ আমার অর্ধঙ্গিনী আমার বিবিকে যদি তুমি না দাও, আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। মা বোনেরা স্বামীকে দেখতে পারো না, কিয়ামতের ময়দানে স্বামী জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, আল্লাহ আমার বউ কো, যে আমাকে রান্না বাড়া করে খাওয়াইছে, গোসলের পানি দিছে, কাপড় চুপড় ধুইয়া দিছে, আমার বউ সুখ দুঃখের সাথী ছিল, তাকে যদি জান্নাতে না দাও আমি তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ জোরে কর। আর স্বামী ডাক দেয়, ও সালমান মা খবর নাই, ও সালমান মা খবর নাই, ও সালমান মা, রাগ করে তাকে কি জান্নাতে আর পুরুষ যাইতে চাইবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে রে বান্দা কি চাও? বান্দা বলবে আল্লাহ রে আমার বিবি কই, আমার অর্ধঙ্গিনী কই? আল্লাহ আমার অর্ধঙ্গিনী যদি না দাও আমি তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ।
আল্লাহ বলবে ফেরেশতা তাড়াতাড়ি যা আমার বান্দার অর্ধঙ্গিনী অর্থাৎ তার বউকে নিয়ে আসো। এবার বউকে যখন হাজির করে দিবে এই বান্দা বউকে জড়া ধরে বলবে বিবি রে জীবন ভরা আমার জন্য দুনিয়ায় তুমি কষ্ট করেছো, এরপরে রান্না বাড়া করে দিছো, এরপরে গোসলের পানি তুমি গরম করে দিছো। আমাদের বউরা কি গোসলের পানি গরম করে দেয়? হ্যাঁ, ও বাচ্চা সাইজ করবে দেখান বলতেছ দেয়, আমি চিনি না। না না, তবে সবার তো না এক না। এক বছরে একটা লোক বলতেছে হুজুর শীতের মধ্যে বলতেছে হুজুর 6 দিন 5 দিন ধরে গোসল দেয়নি, নামাজ কি হয়? আমি বললাম নামাজ হয় না হয় পরে বলি, আপনার কি বউ নাই? কাহে হুজুর আছে। তখন পানি কি বয়েল করে দেয় না? না হুজুর দেয় না। কারণ আমি আবার বললাম আমার বউ এই যে নভেম্বরটা শুরু করছে প্রত্যেক দিন পানি বয়েল করে গোসল করা দেয়। ওই লোকটা যা বাজ্যা বলতেছে মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় যে তুমি বউ বউ করে কাকা, তুই বউ না তুই তো। আর 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করলাম, একটা দিনে তো পানি বয়েল করে দিলি না। বউ কয় এতই শখ করে, স্বামী কয় শখ তো করে। ওই মহিলা করছে কি 15 মিনিট বড় পানি সিদ্ধ করছি বাঁশের খড়ি দিয়ে। তাহলে দেখা লাগে যে মানুষের গায়ে শোবে কি শোবে না। 15 মিনিট বড় বাঁশের লাঠি দিয়ে যদি পানি গরম করতেছে, খালি পানি টকবক টকবক করতেছে। ওই পাটখড়ি শোলা বোঝেন না আপনারা, শোলা দিয়ে জপড়ি জুপড়ি বেড়া দিছে, ওখানে প্রসাব করে বসেছে, প্রসাব করে তারপরে গোসল দিই। বউ ভাবছে যে উনি গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, পানিতে টকবক টকবক করতেছে, এক বন্যা পানি তুলে গাড়ির উপরে ঢেলে দিছে। লোকটা ও মা কয়াই জোপের ব্যাঙা বাইরে ব্যাঙ্গেই দৌ না নেকি আছে, দেখা লাগবে না ওই মানুষটার বাঁচবে কিনে। এদিকে আর একবার না পানি তুলে বলতে চাইছে তোমাকে গোসল করা দেই, এদিকে ওর পিঠের চামড়া নাই কি। না না মা বোনদের বলি মা আপনারা এরকম করবেন কে? স্বামীকে গোসল করা দিতে পারো না? আমার বিশ্ব নবীকে একটা তুলের উপর বসাইয়া বাদান গোসল দেওয়া দিচ্ছে, বদনাই করে পানি ডালতেছে। নবী লক্ষ্য করে দেখে আপনার পানিটা বের হতে বাদান সাদা, পানিটা জমিনে পড়ার সাথে সাথে পানিটা লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে আয়েশা তুমি আমার গোসল দেওয়া আর পানিটা জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? মায়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই তুলে বইছেন ওই তুলের নিচে আমার পা পড়ছে, পা ফেটে গেছে, রক্তগুলি প্রবাহিত হচ্ছে। আল্লাহ নবী তাড়াহুড়ো করে বাদান নাবিয়া মা আয়েশার ক্ষত জায়গায় এইরকম করে ধরলেন আর থুতু মোবারক লাগিয়ে দিলেন আর বললেন ইন্না আতাইনা সাফার। বলার সাথে সাথে রক্ত বন্ধ, এরপরে ব্যথা বন্ধ হয়ে গেল। আমার নবী বললেন আয়েশা তুমি কেন আমারে সরতে বললেন না? মায়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পা কেন, আমার কলিজাও যদি ছিঁড়ে যাইতো আমি আমার রসুলকে সরতে বলতাম না। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলে আয়েশা তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দাও কোন নারী যদি স্বামীকে গোসল দেওয়া এক ফোঁটা পানি যদি শরীরে পড়ে, আপনার এক ফোঁটা পানি পড়লে একটা নেকি আর স্বামীর নারাই তাকবীর। তাহলে মা বোনদের বলবো মা স্বামীকে আপনারা গোসল দেওয়া দেন। মা বোনেরা আসছে তো, কথা কয় না, আসছে তো আপনারা স্বামীকে প্রত্যেক দিন গোসল দেওয়া দিবেন, দেখবেন আল্লাহ মহব্বত পয়দা করে দিবে। আরে আমাদের এই কাজগুলি আমাদের ভিতরে নাই। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, ওই দিকে যেতে চাই না। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ বাজার নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। ওই মানুষটাকে যখন জান্নাতে দিবে 70,000 হুর আসবে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। যেই হুরটা আসবে এই মানুষটা হুরের দিকে যখন তাকাবে এক নজর তাকাইবে 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। চিল্লাকান মারহাবা। তাহলে কতটুকু সুন্দর হলে একটা লোক এইভাবে তাকাবে 70,000 বছর চলে যাবে, চোখের পলকে এরকম করবে না। সুবহানাল্লাহ।
তাহলে হুরের একটু রূপের বর্ণনা দিব। এই হুর এত সুন্দর চেহারা, 70 পর্দা কাপড় পরিধান করবে, 70 পর্দা কাপড়ে। এটা বাবা যে এখনই মত আছে। শোনেন, আমার মাহফিলে আপনারা আমাকে দেখে আনছেন। 1 নাম্বার, আমার মাহফিলে এসে চুপ করে বসে থাকতে হবে, ওঠা বসা করা যাবে। 2 নাম্বার, শুধু আমার চেহারার দিকে চা থাকতে হবে। চেহারা কি একেবারেই খারাপ নাকি? আলেমের চেহারার দিকে চা থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কি? সুবহানাল্লাহ। এটা জোরে কর। আমার ভাইরা, আমার হুরের দিকে যখন তাকাইবে 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। এরপরে 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়ে তার রূপ যৌবন ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় ভেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে, মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। আর আমাদের দেশের কিছু মহিলা, হুর নামে কিছু মহিলা আছে, রাস্তা দিয়ে যায়, তাই পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে ফি যুবকের দেয় সির। এরপরে বোরখা সেরা চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি, চেনে না অলি গলি। ও মা, যেই যুবকের ভিতরে 2টা জিনিস আছে। 1 নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, যে যুবকে মানানছে। আর 2 নাম্বার যিনি আপনার আমল করছে, ওই যুবকের সামনে দিয়েও শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে গেলে এই যুবকের বাদান আপনার ইমান নষ্ট করা যাবে না। আমাদের মেয়েরা রাস্তা দিয়ে বাদান যায় শর্ট কামিজ লাগাইয়া, ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায়, আর বলে এই যে আমার এতে যে দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যুবকদের ভিতরে যার ভিতরে 2টা জিনিস আছে। 1 নাম্বার ইমান আছে, আর 2 নাম্বার যারা নেক কাজ করে, ওই যুবকদেরকে আপনার শর্ট কামিজ লাগাইয়া ইমানদার যুবকদের ইমান কোনোদিন নষ্ট করা যায় না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার খুব কি খারাপ লাগতেছে নাকি? পাম দিয়েন না, 11:30 বাজে, একটু পরে আমি ছেড়ে দেবো। মার হবাই তো জোরে কর। আচ্ছা, আসি যখন জীবনে আসতেও পারি, নাও পারি, নাকি কর? বলা যায় না, যদি মারা যায় তাহলে তো আসতে পারবো না, তাহলে জীবনের শেষ ওয়াজ করিয়ে দেয়, নাকি কর? খুব কি খারাপ লাগতেছে? চেয়ারা কি পছন্দ হয় না আপনাদের? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, টাঙ্গাইল জেলার মধুপুরের যুবকেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমলে নিয়েতে বাদান শুনতে হবে। ও বাদান, আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার খাদিজাতুল কুবরা যখন বিয়ে করবে, এইটা মক্কা নগরের মদিনার ভিতরে বাদান ছড়িয়ে গেল। মক্কা মদিনার বড় বড় নেতা আছে। এই নেতা আছে বাদান, আবু জেহেল একটা নেতা, আবু লাহাব একটা নেতা, আবু সুফিয়ান একটা নেতা, উতবা সাহেবা একটা নেতা। এইরকম বড় নেতা, ছোট নেতা, পাতি নেতা, থেতা নেতা, খেতা নেতা, ছাতা নেতা, সব নেতা বাদান একত্রিত হইল। সব দরিরে বাদান একত্রিত হইয়া খাদিজাতুল কুবরার কাছে যা বলে, খাদিজা তোমার ইজ্জত কি নাই? তোমার কি মান সম্মান নাই? ও খাদিজা, তোমার যদি মান সম্মান না থাকে, তোমার যদি ইজ্জত যদি না থাকে, আমরা মক্কার নেতা খেতা আছে, আমাদের ইজ্জত আছে। কথা বুঝতেছেন না? মা খাদিজাতুল কুবরা বলে, কি হয়েছে? কি রে খাদিজা, মক্কার ভিতরে তুমি সবচাইতে বড় ধনী মানুষ, আর এই মক্কার ভিতরে কত নেতা আছে তাদের বিয়ে না করিয়া, কত শিল্পপতি আছে তাদের বিয়ে না করিয়া, কত ধনী ধনী ব্যক্তি আছে তাদের বিয়ে না করিয়া, তুমি যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা নাই, বাবা নেই, অর্থ সম্পদ নাই, সেই মুহাম্মদকে তুমি বিয়ে করতে যাচ্ছ। আর তুমি যদি সেই মুহাম্মদকে যদি বিয়ে করো, তোমাকে আমরা সকলেই মিলে বয়কট করব, তোমার সাথে ব্যবসা বাণিজ্য করবো না, তোমার সাথে
কাজ করব না, তোমার সাথে লেনদেন করব না, তোমার সাথে সমাজ জামাত করব না, তোমাকে এক করে রাখবো। খাদিজা, মুহাম্মদকে তুমি বিয়ে করো না, যদি করো তাহলে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, তোমাকে আমরা সব মানুষ মিলে এক করে রাখবো। মা খাদিজা বললে, কেন এক করে রাখবে? বড় নেতা আছে, তারা বিয়ে করো, তোমার ইজ্জত থাকবে। ধনী আছে, তারে বিয়ে করো, তার টাকা নাই, বাদশাহ নাই, তারে কেন বিয়ে করবে? খাদিজাতুল কুবরা বললেন, যখন একটা পাত্র দেখতে যায়, চারটে যদি গুণ থাকে, ওই পাত্রর সাথে বিয়ে দেয়। যেরকম ঠিক কিনা? প্রথম গুণটা দেখে, যেই ছেলের সাথে আমার মেয়ে দেব, তার বংশ পরিচয়টা কি, তার বংশ উচ্চ বংশ না নিম্ন বংশ, তার বংশ চোরের বংশ না ডাকাতের বংশ না সুদের বংশ, যেরকম ঠিক কিনা? এইরকম বংশ দেখে কিনা, না চামচার বংশ। কতগুলি চামচে আছে না, নেতা যায় আর চামচেরা পিস যায়, এগুলো হলো চামচে বংশ। ওই চামচে বংশের সাথে আত্মহত্যা করেন না, কথা কন না কে? একজন এনে নেতা আছে আর নেতার পিছনে পিস ঘুরতেছে, বুঝতে হবে চামচে। কথা কইল না, ঠিক কবিনি, কালকে যায়ও নি কবিনি, তোকে যে চা খাওয়াই আর সিগারেট খাওয়াই আর ঠিক করিয়েছে আনসারি কাছে যায়, যখন ঠিক কিনা? বয়ই কইব চায় না, চালাক আছে এরা। আমি যদি অযুক্তি অবাস্তব কথা বলে থাকি, হাদিস কোরআনে যদি বাইরে যাওয়া থাকি, আমার ভাইয়ের, আমার মা খাদিজাতুল কুবরা বললেন, ও মক্কার ধনী ব্যক্তিরা, শিল্পপতিরা, নেতারা, তোমরা শোনো, একটা মেয়ে যখন বিয়ে করবে, একটা ছেলের চরিত্র চারটে জিনিস দেখে। প্রথম নম্বর হলো বংশীয় পরিচয় দেখে, বংশগত দিক থেকে তারা নিম্ন বংশ না উচ্চ বংশ। ও মক্কার কাফেরেরা, মক্কার নেতারা, তোমরা বলো, এই মক্কা মদিনার ভিতরে সবচাইতে উচ্চ বংশ কারা? বলো, উচ্চ বংশের মানুষ হলো আল কুরাইশ, অর্থাৎ কুরাইশ বংশের মানুষ উচ্চ বংশের মানুষ। বলে, কুরাইশ বংশ যদি আপনার উচ্চ বংশের মানুষ থাকে, তোমরা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশের ছেলে? সব নেতারা বলল, মুহাম্মদ কুরাইশ বংশের ছেলে। তাতে আমি ঠিক করছি না ভুল করছি? আবু জেহেল আর কথা কয় না, কে ওর কথায় ও কি ঠেকা ফেলাইছে? সুবহানাল্লাহ। বলে, খাদিজা রে, শুধু বংশে দেখলে হবে না, তাই কি দেখতে হবে? ছেলের চরিত্র দেখতে হবে। চরিত্রহীন লম্পট মানুষকে কেউ বিয়ে করে না। কেউ কোনো ছেলেকে যদি বাদান, এমন একটা ছেলে আছে, আপনার মদ খাইয়া, আপনার লাল পানি খাইয়া রাস্তা দিয়ে হাইটিয়া যায়, গাছের সাথে ধাক্কা লেগে বলে, ভাইজান কখন থেকে দাঁড়া রয়েছেন, বাড়ি যাবেন কখন? কারণ এমন খাওয়া খাইছে, গাছে বাই কইতেছে। আছে না নাই? ওই বংশ, ওই ছেলের সাথে মিয়া দিয়েন না। একদিন যদি মিয়া দেন, মদ খাই আসে, বউকে মা কয়া ডাকবে। আমি নিজে শুনছি। যার মাথা যদি ঠিক না থাকে, ছেলে কবে ভাই, বাপাক কবে ভাই, বউক তো মা কবে। হাসেন না, কি হাসির কথা বলতেছি নাকি? ওই সমস্ত লম্পট মাতাল ওর সাথে মিয়া বিয়ে দিবেন।